أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আমরা বলেছিলাম যে আজকের পর্ব থেকে আমরা কোরআনে ঈসা আলাইহিস সালামের ক্রুশবিদ্ধ হওয়ার কাহিনীটা নিয়ে কি বলে সেটা নিয়ে পড়াশোনা করবো ইনশাআল্লাহ। আমরা কাদিয়ানীরা কিভাবে কোরআন ব্যবহার করতে চায় একটা মিথ্যা দাবি প্রতিষ্ঠিত করতে, সেই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করবো। তো এখন এখানে আমরা বলেছিলাম যে মানে খ্রিস্টানরা বাইবেল পড়ে না, সেজন্য আমরা ওদেরকে হয়তো ব্লেম করি, কিন্তু আমরা মুসলিমরা কি কোরআন পড়ি কিনা। এখানে একটা জিনিস চিন্তা করেন, যদি আমরা একটা কম্পেয়ার করি তাহলে মানে খ্রিস্টানদেরকে কিন্তু আসলে কম দোষ দেওয়া যায়। হ্যাঁ, মানে কথাটা শুনলে কেমন লাগবে, বাট দেখুন যে ঈসা আলাইহিস সালাম এর ভাষা কিন্তু ছিল আরামাইক, তারপরে মানে ঈদের ভাষা হয়েছে হিব্রু, ইহুদিদের ভাষা হয়েছে হিব্রু, তারপরে হচ্ছে আপনার মানে মাঝখানে কতগুলো ভাষার ব্যারিয়ার আছে, গ্রিক থেকে ল্যাটিন থেকে ইংলিশ। মানে অরিজিনাল আমরা বাইবেলের যে ম্যানুস্ক্রিপ্ট গুলা পাই সেগুলো হচ্ছে গ্রিক ম্যানুস্ক্রিপ্ট, এগুলো আমরা আগে বলেছি। তো তাহলে এইগুলো আমরা বারবার বলছি যে অনুবাদে অসততা, হয়তো একটা ফুটনোট অ্যাড করে দিল, হয়তো বা ক্যাপিটালাইজেশন অ্যাড করে দিল, এইভাবে ওরা ওদের নিজেদের মতবাদগুলোকে প্রতিষ্ঠিত করতে চাইছে। এখন এই যে একটা ট্রাস্ট ইস্যু, হ্যাঁ, আপনার যারা রিলিজিয়াস ফিগার, যারা জানে আপনার যাতে বেশি, তাদেরকে আপনি ট্রাস্ট করবেন, এটা তো আসলে স্বাভাবিক। তো সেই হিসেবে এতগুলো লেয়ার পার হয়ে ওদের জন্য সত্যটাকে আবিষ্কার করা অনেস্টলি ইজ আ লং জার্নি। কিন্তু আমাদের কথা যদি চিন্তা করেন, আমাদের কথা হচ্ছে যে আমাদের কিন্তু এতগুলো ভাষার নাই, এতগুলো ভাষার মাঝখানে লেয়ার নাই। আলহামদুলিল্লাহ, কোরআন হচ্ছে মানে একটা মানে অ্যারাবিকে নাজিল হয়েছে এবং ইটস দ্য অরিজিনাল ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা এখনকার একটা অন্যতম মানে বহুল প্রচলিত বা জীবন্ত ভাষা আরবি। এবং আপনারা যদি সূরা ইউসুফ পড়েন তাহলে আপনারা দেখবেন যে সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি একে আরবিতে নাজিল করেছি যেন তোমরা চিন্তা করতে পারো, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা তোমাদের আকল খাটাতে পারো। ঠিক আছে, এখন আমি আজকে এই আয়াতটা পড়ার সময় চিন্তা করতেছিলাম যে আসলে মানে অ্যারাবিক এত ডায়নামিক একটা ভাষা, অ্যারাবিক এত রিচ একটা ভাষা, যে কোরআনের মানে একটা আসমানি কিতাব যেটা মানে বিলিয়নস অফ মানুষের জন্য যথেষ্ট হবে, যেটার পরে আর কোনো বই আসবে না, সেটার মেসেজকে ধারণ করার জন্য আসলে খুবই ডায়নামিক একটা ভাষা দরকার, খুবই রিচ একটা ভাষা দরকার। এবং দ্যাট ইজ ওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আরবিতে বেছে নিয়েছেন। এবং এই যে আমাদের কাছে মনে হয় যে আরবি অনেক কঠিন ভাষা, কিন্তু আদতে কিন্তু ব্যাপারটা সেটা না। কারণ মানে আদতে আপনি যদি চিন্তা করেন তাহলে ইংলিশই আসলে often it doesn't make any sense। যেমন ধরেন যে বাচ্চারা জিজ্ঞেস করে যে মানে বিইউটি বাট হলে পিইউটি পাট কেন হবে না। ঠিক আছে, যেমন আমার মেয়েকে পড়াইতে গেলে সে 1 এর পরে 2 থাকলে বলবে 2 টিন। ঠিক আছে, 1 এর পরে 3 থাকলে 3 টিন। ঠিক আছে, কারণ সে দেখতেছে 14, 15, 16। সো মানে মানে আপনারা যদি মানে কারো যদি জিআরই, আইএলস এসব পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা দেখবেন যেখানে 5,000, 6,000 শব্দ মুখস্থ করা লাগে জিআরইর জন্য। এবং আমার কাছে এগুলো অভাবনীয় মনে হতো, ইম্পসিবল মনে হতো যে কিভাবে 5,000, 6,000 শব্দ মানুষ মুখস্থ করতে পারে। কিন্তু দেখেন যে দুনিয়ার জন্য বলতে বোঝাচ্ছে যে হায়ার এডুকেশনের জন্য বা এর জন্য আমি দেখি যে মানুষ প্রাণপাত করে দিচ্ছে। ঠিক আছে, দে ডু ওয়ান্ট টু মেমোরাইজ দোজ ওয়ার্ডস। কিন্তু অ্যারাবিকে আমার যে সামান্য অভিজ্ঞতা আছে অ্যারাবিকের, সেখান থেকে আমি যেটা দেখি যে অ্যারাবিকের ব্যাপারটা কিন্তু এরকম না। অ্যারাবিকের শব্দগুলো যদি কাছাকাছি হয় তাহলে সেটার মিনিংও কাছাকাছি হয়, যেটা ইংলিশে মানে একদম মানে খুবই ডিফিকাল্ট। এই জন্য আপনি দেখবেন যে ইংলিশ আপনার 5,000, 6,000 শব্দ মুখস্থ করতে হচ্ছে। কিন্তু অ্যারাবিকে আপনি যদি রুট ওয়ার্ড গুলো জানেন, সেগুলো মানে একটা বেস ওয়ার্ড থেকে অসংখ্য
আপনার ডিরাইভড ওয়ার্ড বের হবে, ঠিক আছে, যেটা নোমান লেখানো অ্যারাবিক কোর্সে বলেন যে একদিক দিয়ে ঝুঁকাবেন একটা শব্দ, ওই পার মেশিনের আউটপুট হিসেবে মানে শত শত শব্দ বের হবে। দিস ইজ হাউ দ্য অ্যারাবিক ইজ। সেই জন্য অ্যারাবিকের কিন্তু বড় মানে অল্প কিছু শব্দ এর জন্য দেখবেন যে বলে যে 70% অফ দ্য কোরআন বোঝা যাবে, 50% অফ দ্য কোরআন বোঝা যাবে মাত্র এই কত শব্দ শিখলে। সেগুলো হয়তো একটু ওভার এস্টিমেশন থাকে, আমার কাছে মনে হয় যে একটু বেশি বাড়িয়ে বলা হচ্ছে, কিন্তু তারপরও আসলেই অন্তত কোরআনের ক্ষেত্রে মানে আপনি মানে শব্দগুলো এমন ভাবে এত সুন্দরভাবে রিপিটেড হয়েছে যে জিনিসগুলো কিন্তু আসলে অতটা মানে কঠিন না। এই কথাগুলো এজন্য বলতেছি যে আমাদের আসলে কোরআন যে আরবিতে নাজিল হয়েছে অথবা হাদিস যে আরবিতে নাজিল মানে মানে এগুলার এগুলা এগুলা বুঝতে গেলে আমাদের যে এগুলার অরিজিনাল ল্যাঙ্গুয়েজে যেতে হবে, এইটার ব্যাপারে একটা পজিটিভ অ্যাটিটিউড থাকাটা আমাদের খুব জরুরি। মানে আপনার কাছে যদি মনে হয় যে আল্লাহ আবার আরেকটা ভাষা শিখবো, অথবা যদি মনে হয় যে আপনার বা যদি মনে হয় যে আল্লাহ আল্লাহ এত কঠিন একটা ভাষায় কেন নাজিল করলো, হ্যাঁ, মানে এগুলো কিন্তু মানে আমি বলি যে আমি মনে করছি এগুলো আমাদের এই ধরনের চিন্তাগুলো আমাদের ইমানের জন্য ক্ষতিকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ দ্য বেস্ট যে কোন ল্যাঙ্গুয়েজটা বেস্ট হবে। এখন অফকোর্স মানে মানে এটা তো ছেলের হাতের মোয়া না যে আমাদের জন্য বাংলা ভাষায় নাজিল করা হবে, আরেকজনের জন্য ইংলিশে নাজিল করা হবে, বা এগুলা ঠিক আছে। তো মানে এটা তো আসলে ফাইজলামো না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের ইবাদত দরকার নাই, এটা আমাদের দরকার। সো উই হ্যাভ টু বি মানে মানে উই হ্যাভ টু বি আর্জ মানে আমাদের আর্জটা মানে আমাদের আগ্রহ থাকতে হবে। ইউ হ্যাভ টু বি ইন্টারেস্টেড আল্লাহ কি বলতেছে সেটা জানার জন্য। তো এখন যেটা বলতেছি যে আমাদের জন্য কিন্তু মানে ইটস জাস্ট ওয়ান লেয়ার যে আমাদেরকে অ্যারাবিকটা জানতে হবে, বা অন্তত এই অ্যাটিটিউডটা মাথায় রাখতে হবে যে এটা এটা আমি মানে এটা এই কথাটা আমি সবসময় বলি যে ইসলাম বিরোধীরা যত ধরনের মানে যত ধরনের কথা মানে ইসলামের এগেনস্টে বলে, তার বাল্ক হচ্ছে যে মিস ইন্টারপ্রেট করে, বা মানে অ্যারাবিক মানে তারা উল্টাপাল্টা অনুবাদ এর উপরে ফোকাস করে। সেজন্য ধরেন আমরা যদি জনে জনে অ্যারাবিক নাও জানি, আমাদের ভেতরে এই অ্যাওয়ারনেসটা জরুরি। ধরেন কেউ একটা ইসলাম নিয়ে একটা নেগেটিভ কথা বললো বা একজনের হাও খাওয়া লাগাচ্ছে, তখন ওই গ্যাদারিং এ বলেন বা ওই এই অথবা আপনার নিজের মনের ভিতরে বলেন, এই অ্যাওয়ারনেসটা থাকা দরকার যে আমাকে দেখতে হবে যে আরবিতে কি বলা হয়েছে, ঠিক আছে, কারণ অ্যারাবিক কোরআন ইজ দ্য কোরআন, ঠিক আছে। এখন এইখানে কাদিয়ানীদের এই ক্রুসিফিকেশনের কথায় যদি আসি, তাহলে আপনাদের আরেকটা মূলনীতি আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যারা মানে ইসলাম নিয়ে ঝামেলা করতে চায় এবং অনেক সময় যারা ইন্টেনশনালি করতে চায়, তাদের এটা হচ্ছে তাদের মানে তাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে, তাদের কৌশলটা হচ্ছে তারা সব সময় স্পষ্ট আয়াতকে বাদ দিয়ে অস্পষ্ট আয়াতের পিছনে লেগে থাকে। যে ক্লাসিক এক্সাম্পল হচ্ছে যে মানে ধরেন আপনি দেখবেন যে অনেকে এই কথা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন জায়গায় কোরআনে আরবিকে আমরা প্লুরাল উই ব্যবহার করেছেন, হ্যাঁ, কেন এটা বা কিছু একটা। আল্লাহ মানে ইসলামের যে একত্ববাদ, ইসলামের যে তাওহীদ, এটা ক্রিস্টাল ক্লিয়ার সূরা ইখলাস থেকে, কুল হুয়াল্লাহু আহাদ। মানে আপনি কোরআনে এমন কোন আয়াত পাবেন না যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওনাকে ইবাদত করার প্রসঙ্গ আসতেছে তখন উনি রয়্যাল প্লুরাল উই ব্যবহার করছেন, নেভার এভার। কিন্তু ওইখান থেকে যে একটা টানা পেঁচানো টেন্ডেন্সি, অফকোর্স যদি একটা জেনুইন ইন্টেলেকচুয়াল কোয়ারি হয় তাহলে আলহামদুলিল্লাহ এগুলো মানে এগুলো সেপারেট ডিসকাশন যে অ্যারাবিকে মানে এটা হচ্ছে অ্যারাবিকের স্টাইল, ঠিক আছে, অ্যারাবিকের স্টাইল। তো এবং কোন কোন জায়গায় রয়্যাল উই ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে আবার তাদাব্বুরের একটা ব্যাপার।
হ্যাঁ, কখন রয়্যাল বি ব্যবহার করা হয়েছে, কখন করা হয় নাই, যখন আসলে ওই কাজটার সাথে ফেরেশতারা ইনভলভ থাকে তখন হচ্ছে রয়্যাল বি ব্যবহার করা হয়েছে। এরকম একটা ইন্টারপ্রিটেশন আছে। তো যাই হোক, যেটা বলছি যে এটা একটা উদাহরণ যে স্পষ্ট আয়াত হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। সেরকম ঈসা আলাইহিস সালামের এই ব্যাপারটা নিয়ে স্পষ্ট আয়াত হচ্ছে সূরা নিসা, যেটা 4 নাম্বার সূরা, সেটার 157 নাম্বার আয়াত। ঠিক আছে? সো আমরা একটু চট করে এই আয়াতটা আমরা একটু দেখি, তাহলে আমাদের জন্য সব মানে আমাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে। আবারও বলছি, সূরা নিসা 157 নাম্বার আয়াত। ঠিক আছে? সো আমি একটু স্ক্রিন শেয়ার করছি সো দ্যাট আমরা একসাথে এই সূরাটা দেখতে পারি। ঠিক আছে? আয়াতটা দেখতে পারি। তো এখন দেখেন যে এখানে বলা হচ্ছে যে আচ্ছা, 157 নাকি 156? আচ্ছা, ঠিক আছে। সো আপনার এখানে তো দেখাচ্ছে যে 156। সো আমি জানি না এটা বইতে একটা ভুল কিনা। যাই হোক, তো দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা নিশ্চয়ই, মানে ইহুদিদের কথা বলা হচ্ছে, যে তারা বলে যে আমরা নিশ্চয়ই কতল করেছি মাসিহকে, মারিয়াম পুত্র ঈসাকে, আল্লাহর রাসূল। আর তারা তাকে কতল করেনি এবং তাকে ক্রুশে বিদ্ধও করে নাই। কিন্তু তাদের কাছে এরকম একটা মানে দে থট সো, তাদের কাছে এমন একটা মানে প্রতীয়মান করা হয়েছিল, এবং মানে মানে তাদেরকে ব্যাপারে মানে প্রপার বাংলাটা হচ্ছে তাদেরকে ব্যাপারে ধাঁধার মধ্যে রাখা হয়েছিল। ঠিক আছে? এই আয়াতটা নিয়ে আমরা পরে সামনে কথা বলবো। তো আপনারা দেখেন যে কোরআন একদম সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছে যে তাকে তারা হত্যা করেনি এবং তাকে কাতলও করা হয় নাই। সো 157 আয়াতে বলা হচ্ছে যে বা রাফাআহু আল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। ঠিক আছে? তো তাহলে আমরা এখানে বলা হচ্ছে যে রাফা। ঠিক আছে? যাই হোক, আমরা এইটুকু মানে আজকের পর্বে আমরা এইটুকু নিয়ে কথা বলবো, কারণ ওরা তাহলে কাদিয়ানিরে বা তাহলে তারা অস্পষ্ট আয়াত কোনটা, অস্পষ্ট আয়াত যে দুইটা আয়াত নিয়ে ওরা ঝামেলা করে, সেই দুটো আয়াত হচ্ছে সূরা মাইদার 117 নম্বর আয়াত, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং সূরা আলে ইমরানের 55 নাম্বার আয়াত। ঠিক আছে? সো আগামী পর্বে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। শোনার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।